কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু আদৌ থাকবে কিনা? তো আপনারা সকলেই ইতিমধ্যে হয়তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা শুনেছেন যে কৃষক বন্ধু থাকবে না। তো কৃষক বন্ধু থাকবে কিনা বা কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবে কিনা, এই সবকিছু বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে ইনফরমেশন আমি দেব সেটি হলো 100% সত্য একটা ইনফরমেশন। কৃষক বন্ধুর টাকা কবে থেকে ঢুকতে আরম্ভ করবে বা আপনাকে কি করতে হবে, আবার নতুন করে কাগজপত্র জমা দিতে হবে কিনা, সবকিছুই আপনাকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা সকলেই জানেন যে 2019 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন। তো সেই সময় সর্বনিম্ন বছরে 2000 এবং সর্বোচ্চ 5000 টাকা দিত। এরপরে 2021 সালে সেই টাকাটি ডবল করে দেওয়া হয়। সর্বনিম্ন বছরে 4000 এবং সর্বোচ্চ বছরে 10,000 টাকা করে দেওয়া হয়। যদি 1 একর মতো জমি থাকতো তাহলে বছরে 10,000 টাকা এবং 40 শতকের কম জমি থাকলে বছরে 4,000 টাকা করে দেওয়া হতো। এছাড়াও কৃষক বন্ধুর আওতায় থাকা কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যেত তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হতো। তো এই ছিল সেই প্রকল্প। তো এই প্রকল্পের খারিফ 2026-এর টাকা দেওয়ার মাস ছিল হলো এই মাস। তো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তাই লক্ষ্মী ভান্ডারের মতো কৃষক বন্ধুতেও অনেক ছাড়াই বাছাই হবে। তো আপনাদেরকে এর মধ্যে জানিয়ে রাখি, যে সমস্ত কৃষক পিএম কিষাণের টাকা পান এবং কৃষক বন্ধুর টাকাও পান, দুটো প্রকল্পের টাকা একসাথে পান, তো তাদের উদ্দেশ্যে বলি, তো আপনারা যে কোনো একটি প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ যদি পিএম কিষাণ থাকে, কৃষক বন্ধুও থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধুটি বন্ধ হয়ে যাবে, আপনি পিএম কিষাণের টাকাটি পাবেন। আর বাকি যারা পড়ে থাকবে, মানে হলো যারা পিএম কিষাণ পায় না কিন্তু কৃষক বন্ধু টাকা পায়, তাদের প্রত্যেককে আবার নতুন করে ডকুমেন্ট জমা করতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের মতো কৃষক বন্ধুতেও নতুন একটা অ্যাপ্লিকেশন বেরোবে আগামী কয়েকদিনের মধ্যেই। আপনারা আপনাদের যে এগ্রিকালচার অফিস, কৃষি দপ্তর বা পঞ্চায়েতের মাধ্যমে আপনারা খবর পেয়ে যাবেন যে যারা যারা কৃষক বন্ধু পায় তাদের আবার রিভেরিফিকেশন হবে। একটা ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনার যিনি কৃষক বন্ধু পান তার সমস্ত ডকুমেন্টস আবার নতুন করে জমা করতে হবে। এছাড়াও নতুন করে আরেকটি বেশি ডকুমেন্ট জমা করতে হবে, সেটা হলো স্পাউসের ডকুমেন্ট জমা করতে হবে। অর্থাৎ যদি কোনো মহিলা কৃষক বন্ধু পায় তাহলে তার স্বামীর আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে হবে। যদি কোনো পুরুষ কৃষক বন্ধু পায় তাহলে তার স্ত্রীর ভোটার কার্ড, আধার কার্ড জমা করতে হবে। তো এই ভেরিফিকেশন হওয়ার পরেই তারপরে আবার কৃষক বন্ধু টাকা ঢোকা শুরু হবে। তো এটি হলো আপনাদের এখনকার বাস্তব খবর। তো এর আগে কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল বলেছিল যে কৃষক বন্ধু ঝাড়াই বাছাই হবে, তো সেটি অলরেডি শুরু হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। তো কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হচ্ছে না, জাস্ট এটা আপনার রিভেরিফিকেশন হবে এবং পিএম কিষাণ যারা পায় শুধুমাত্র তাদেরটাই কৃষক বন্ধু বন্ধ হবে। যারা পিএম কিষাণ পায় না তাদের কৃষক বন্ধু চালু থাকবে, কিন্তু ডকুমেন্ট জমা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।